আজকে আপনাদের পা ধোয়া পানি খাওয়ার একটা গল্প শোনাবো। আমাদের বাঙালি জীবনের সাথে পা ধুয়ে পানি খাওয়ার একটা অন্যরকম সম্পর্ক আছে। আমরা ছোটবেলা থেকেই বড় হয়েছি এই পা ধুয়ে পানি খাওয়ার গল্প শুনে। আহ, এটি আমাদের অনেকেরই ব্যক্তি জীবনের সাথে মিলে যাবে। সাধারণত আমরা দেখেছি যে ছোটবেলায় আমাদের থেকে যারা খুব ভালো ফলাফল করতো, ভালো রেজাল্ট করতো, আমরা যদি ওইটি অতি উৎসাহী হয়ে বাবা মাকে বলতে যেতাম, তখন বাবা মা ঠিক ওই কথাটিই বলতো যে তুই ওর পা ধুয়ে পানি খা। তো এটার সাথে আমাদের বাঙালি যে মনস্তাত্ত্বিক একটা দিক ফুটে ওঠে যে আমরা হচ্ছে অন্যের ভালো দেখতে পারি না, এটা অপ্রিয় সত্য কথা। আরেকজনের ভালো হলেই আমরা সেটার পিছনে লেগে পড়ি এবং তাকে টেনে হিঁচড়ে নিচে যে নিয়ে আসার যে ব্যাপারটি থাকে, সেটি মূলত এই পা ধুয়ে পানি খাওয়ার ব্যাপারটি এক্সপ্রেস করে। তো আমার এ কারণে মনে হয় যে আমাদের বিশেষ করে এই সাবকন্টিনেন্টে, ভারতীয় সাবকন্টিনেন্টে পা ধুয়ে যে পানি খাওয়ার ব্যাপারটা, অর্থাৎ হচ্ছে যে কেউ যদি আমার থেকে বেশি ভালো করে, আমার থেকে বেশি কোনো দিক থেকে এগিয়ে যায়, তখন তাকে কোনো না কোনোভাবে পেছনে নিয়ে আসার যে প্রবণতাটা, এটার সাথে আমাদের বাঙালি যে এই তিন শব্দের যে শব্দ পা ধুয়ে পানি খাওয়া, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিন শব্দের যে বাক্য, আচ্ছা। তিন শব্দের যে বাক্য, সেটি হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত। থ্যাংক ইউ হাসান ভাই ধরিয়ে দেওয়ার জন্য। এই বলে শেষ করছি।